আসসালামু আলাইকুম। নতুন ডিজাইনের আরেকটা বিছানার চাদরের টিউটোরিয়াল নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বেশ অনেক দিন ধরেই চিন্তা ভাবনা করছিলাম বিছানার চাদর কি ডিজাইন করব, কি কালারের করব। তো যখন নতুন কোনো ডিজাইন রেডি করি তখন কিন্তু একটু টেনশন করতে হয়, কি ডিজাইনটা করব, কেমন লাগবে, কি কালারের হবে। বেশ কয়েকদিন ধরেই এই বিষয়টা নিয়ে অনেক টেনশনের মধ্যে ছিলাম। তো ফাইনালি আমার মনে হলো যে সাদার মধ্যে কাজটা করব। আর টিউলিপ ফুল নিয়ে কাজ করার ইচ্ছা ছিল বেশ অনেক দিন ধরে বিছানার চাদরে। তো কনফিউশনে ছিলাম যে অনেক কালার দিব কিনা বা এক কালার দিব কিনা। তো ফাইনালি মনে হলো যে টিউলিপ ফুলটা ম্যাজেন্টা কালার দিই, যেহেতু সাদা রঙের বিছানার চাদর আর সাদা রঙের মধ্যে ম্যাজেন্টা কালারটা খুবই ভালো লাগে। তো এখন ভিডিওতে আসি। অনেক আপুরাই বলেন আমি কিভাবে ড্রয়িং করি যেন দেখাই। তো আজকের ভিডিওতে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, যেহেতু অনেক আপুরাই জানতে চান আমি কিভাবে কাপড়ে ড্রয়িং করি। তো আজকে দেখিয়ে দিয়েছি। তো দেখতে পেরেছেন প্রথমে হচ্ছে আমি একটা কাগজ কেটে নিয়েছি, ফার্স্টে ফ্রি হ্যান্ডে এঁকে নিয়েছিলাম। আর ওইটার মতোই আমি আর্ট করে নিয়েছি, ওইটার মাপ দিয়ে যেন প্রত্যেকটা ফুলেরই একই সমান মাপ থাকে। ও আপনারা চাইলে কিন্তু একটা ছোট বড় করতে পারেন ফুল, যেহেতু টিউলিপ ফুল যখন বাগানে ফুটে দেখা যায় এক এক সাইজেরও হয়ে থাকে অনেক সময়। তো যাই হোক, আমার কাছে মনে হলো যে সবগুলা একই সাইজের হলে বেশি ভালো লাগবে। বিছানার চাদরে টিউলিপ ফুলগুলো আমি একটু বড় রেখেছি, বালিশের কভারে একটু ছোট সাইজ ভালো লাগবে, তাই বালিশের কভারে ছোট রেখেছি। আর কাজ করছিলাম, এর মধ্যে ছেলে নিয়ে এসেছে মালটা, ওকে মালটা কেটে দেওয়ার জন্য। আর মেয়ে নিয়ে এসেছে অঙ্ক দেখিয়ে দেওয়ার জন্য। তো উদ্যোক্তা মায়েদের সংগ্রাম আর কি। একভাবে কখনোই বসে কোনো কাজই কমপ্লিট করতে পারি না। একটা কাজ করতে হলে বারবার কিন্তু উঠতে হয়, উঠে বাচ্চাদের এটা সেটা করে দিতে হয়, খাওয়াতে হয়। তো চলতে থাকে আর কি কাজের মধ্যে সব কিছু মিলিয়েই। তবে আলহামদুলিল্লাহ এটা ভালো যে ঘরে বসে কিছু করতে পারছি বাচ্চাদেরকে চোখের সামনে রেখে। এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া, আমার কাছে খুবই ভালো লাগে। আর সবার আগে কিন্তু আমাদের প্রায়োরিটি হচ্ছে আমাদের সন্তান। তো যাই হোক, এখন আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। অনেক আপুরাই আমাকে নক করেছেন, তারপর অনেক আপুরাই আমাকে জানতে চেয়েছেন আমার কাছে আমি আপনাদেরকে কাজ শেখাবো কিনা। আপনারা হ্যান্ড পেইন্টিংয়ের কাজ শেখার জন্য অনেক বেশি আগ্রহী। তো আপনারা আমার কাছ থেকে কাজ শিখতে চাচ্ছেন, যদিও আমি ভিডিওতে কিন্তু আপনাদেরকে অনেক কিছুই দেখিয়ে দিই বা অনেক কিছুই শেয়ার করি। তারপরেও আপনারা আমার কাছ থেকে যারা শিখতে চাচ্ছেন তারা পেজে নক করবেন বা আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করবেন। আমি হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা, সেই সাথে আমার পেজের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেই সাথে পিন কমেন্টে দিয়ে দিব। আর যারা কাজ শিখতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন। আমি আজকে কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছিলাম, অনেকেই হয়তো দেখেছেন, আর না দেখে থাকলে দেখে নেবেন। আর পেজও পোস্ট দিয়েছি। জুনের 1 তারিখ থেকে আমরা ক্লাস শুরু করব ইনশাল্লাহ। তো 15 তারিখ থেকে ক্লাস শুরু করতে চাচ্ছিলাম। তো অনেক বাচ্চাদের পরীক্ষা, তো অনেক আপুরাই বলছিল যে বাচ্চাদের পরীক্ষা এখন, আর আমার মেয়েরও পরীক্ষা। তো সব কিছু বিবেচনা করে মনে হলো যে জুনের 1 তারিখ থেকে ক্লাসটা শুরু করলে মনে হয় বেশি ভালো হবে। তো যারা শিখতে চাচ্ছেন দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলেন। আর কোন সময়ে ক্লাস শুরু করব সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। অনেকের যারা শিখতে চান সবার মতামত নিয়েই একটা টাইম বের করব আমি। ঠিক আছে? তো আপনারা যারা শিখতে চান রেজিস্ট্রেশন করে ফেলেন যদি শেখার আগ্রহ থাকে। তো
তো কথা বলতে বলতে বিছানার চাদরের কাজটা করে নিচ্ছি। নতুন ডিজাইনের কাজ করতে বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে। কখন কাজটা শেষ হবে, কখন কাজটা দেখতে পারবো। তো যাই হোক, এখন পাতাগুলো দিয়ে নিচ্ছি। টিউলিপ ফুলগুলো কিন্তু এমনিতেও অনেক সুন্দর। আর আমার প্রথমে মনে হয়েছিল যে কাজটা করতে খুব সহজ হবে বা খুব তাড়াতাড়ি করতে পারবো, কিন্তু যখন কাজটা করছিলাম তখন বুঝতে পারছিলাম যে অনেকটা সময়ই লেগে যাচ্ছে। তো যেহেতু প্রত্যেকটা ফুলই আমি নিখুঁতভাবে করার চেষ্টা করেছি, যতটুকু সম্ভব আমি আমার মতো করে সুন্দর করে কাজটা করার চেষ্টা করেছি। আসলে প্রত্যেকটা কাজই আমি যখন করি, আমার কাছে যতক্ষণ পর্যন্ত ভালো না লাগে আমি কিন্তু কাজটা করতে থাকি। আর টিউলিপ ফুলে কলির মধ্যে কিন্তু একটু শেড ব্যবহার করেছি আমি, যেন পাতাগুলো বা প্রত্যেকটা ফুলের যে পাপড়িগুলো যেন আলাদা বোঝা যায়, তাহলে ভালো লাগে বেশি। তো আপনাদের কাছে ডিজাইনটা কেমন লাগছে জানাবেন। আমি কিন্তু অনেক বেশি এক্সাইটেড কখন এটা শেষ হবে আর কখন এটা আমি সম্পূর্ণ লুকটা দেখতে পারবো। তো যারা অর্ডার করতে চাচ্ছেন তারা পেজে নক দিবেন। অনেক আপুরাই প্রাইস সম্পর্কে জানতে চান, ঠিক আছে। আর আসলে কমেন্ট বক্সে কিন্তু প্রাইস সম্পর্কে বলা যায় না, এটা ইউটিউব রুলসের বাহিরে, আমরা চাইলেও কিন্তু সেটা বলতে পারবো না। তো আপনারা যদি প্রাইস সম্পর্কে জানতে চান, আমাদের পেজে বা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আপনারা মেসেজ দিবেন বা ফোন দিবেন, তাহলে আমরা আপনাদেরকে প্রাইসটা বলতে পারবো। আর হ্যান্ড প্রিন্টের পোশাক যে আপুরা অর্ডার করতে চাচ্ছেন, তারা দ্রুত অর্ডার করে ফেলবেন। ঈদ কিন্তু প্রায় চলেই এসেছে। ফ্যামিলির সবাই যদি ম্যাচিং করে ড্রেস পরা হয় ঈদের দিন, তাহলে কিন্তু খুবই ভালো লাগে, খুবই স্পেশাল লাগে। আর আপনারা যদি পরিবারের সবাই একই রকম পোশাক পরে ছবি তুলে রাখেন, এটা কিন্তু একটা স্মৃতি হয়ে থাকলো। যে কোনো জায়গায় বেড়াতে গেলেও কিন্তু সবচেয়ে বেশি সুন্দর লাগে যারা ম্যাচিং করে ড্রেস পরে। তো যাই হোক, আমার কিন্তু অনেকগুলো ফ্যামিলি কম্বোতে আমি কাজ করেছি গত ঈদে। এবারের ঈদেও আলহামদুলিল্লাহ অর্ডার চলে এসেছে। আমি কাজ করব আর আপনাদের সাথেও ইনশাল্লাহ শেয়ার করব। যেহেতু এগুলো হাতের তৈরি জিনিস, একটু কাজ করতে কিন্তু সময় লেগে যায়, আর আপনাদের কাছে পৌঁছাতে আর একটু সময় লেগে যায়। আমি সব সময় চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রত্যেকটা কাজ। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু কাজটা আমি করে নিয়েছি। আর রংটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে আপনারা উল্টা পিঠে আয়রন করে নেবেন। আমার কিন্তু আয়রনের পর্ব এখনও বাকি আছে। আমি এটা ভালোভাবে আরও শুকিয়ে তারপরে লন্ড্রিতে পাঠাবো। আপনারা চাইলে কিন্তু এই বিছানার চাদরের সাথে ম্যাচিং করে পর্দাও নিতে পারবেন। জানালার পর্দা করে দিতে পারবো আমি, কাস্টমাইজ ডিজাইন। তো আমিও প্ল্যান করেছি পর্দা তৈরি করব। তো আপনাদের সাথে এখন বিছানার চাদরটা শেয়ার করছি। পরবর্তীতে যদি পর্দা করি সেটাও তো শেয়ার করবই। আর বেডশিটটা তো আমার কাছে এত বেশি ভালো লাগছে, মনে হচ্ছে একটা টিউলিপের বাগান। খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে আপনাদের মতামতটা জানাবেন। আপনাদের মূল্যবান মতামত জানতে পারলে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। হ্যান্ড পেইন্ট পোশাক বা হ্যান্ড পেইন্টের তৈরি বিছানার চাদরের মূল্যই কিন্তু আলাদা, কারণ এটা শুধুমাত্র আপনার ঘরেই থাকবে বা আপনি ব্যবহার করবেন, আর কারো বাসায় বা কারো কাছেই কিন্তু থাকবে না। তো এগুলো হচ্ছে ডিজাইনার বিছানার চাদর বা ডিজাইনার পোশাক আমরা রেডি করে থাকি, তো সেটার মূল্য কিন্তু সবাই বুঝে না। যারা বুঝে, যারা শৌখিন, তারাই কিন্তু এই ধরনের হাতের কাজের তৈরি জিনিসগুলো বেশি ব্যবহার করে থাকে। তো যাই হোক, আমার কাছে তো খুবই ভালো লেগেছে বিছানার চাদরটি। আর ভিডিওটি বেশি বাড়াবো না, আজকে ভিডিওটি এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।